আল্লাহ, পদ্ধতি হবে কার? রাসূলের। এখন যদি আমি কই ভাই আলহামদুলিল্লাহ ছাড়া নামাজ হয় না, ইমামকে মুক্তাদি কি? এখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়া আরম্ভ করে দিল, আর আবু হানিফার মাযহাবের মতে না পড়াই ভালো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাদের ইমাম হচ্ছি, সেখানে কি আমাদের সূরা ফাতিহা পড়তে হবে? আল্লাহ রাসূল বলতেন তুমি তাকে সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো পড়বেন না। তাহলে আবু হানিফা মাযহাবের মতে পড়া যাবে না, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন আপনাকে পড়তেই হবে। কোনটা নিব আমরা? না আবু হানিফার মাযহাবের কথা মেনে নেব? কোনটাকে মেনে নিতে হবে? আপনাকে নবীকে ইয়াসলাকুম আমালাকুম ইয়াগফিরাকুম যুনুবাকুম মা ইয়াতিল্লাহু রাসূলা ফাকাদ ফালা ফাওজান আযীম মেনে নিতে হবে ভাই, উপায় নাই। আল্লাহ রাসূল বলছেন ইমাম যখন আমিন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম আমিন বলবে তোমরা সাথে সাথে আমিন বলবে। কিন্তু এখানে আবু হানিফার মাযহাবের মতে আমিন সুত করে বলা, কারণ ভাই ইমাম সাহেব আমাদের এখানে কিছু লোক আছে আহলে হাদিস বা মুসলিম যারা নবীকে মেনে নিতে তারা আমিন জোরে বলে, আর আমিনের বিরোধিতা করে কায়? ইহুদি নাসারা। আমার এখানে কিছু মানুষ আছে আমার আমিন যদি জোরে কয়, কিছু কিছু মসজিদ বলে সারা আমিন বলো না ভাই আমাদের ডিস্টার্ব হয়ে যায়। তারা ইহুদি নাসারাকে এখানে গ্রহণ করেছে, ইহুদি নাসার সদস্য করেছে। আমিন আপনাকে বলতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইমাম যখন আমিন বলে ওই সময় ফেরেশতা আমিন বলে। আল্লাহ রাসূল বলছেন আমিন বলবে যখন ইমাম, আমিন বলবে যখন ফেরেশতা। এই যে ঝঙ্কার কথার মাধ্যমে যদি কোনো মুক্তাদি আমিন কথাটা মেনে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন তাদের বিগত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর এই থেকে আমাদের কিছু সংখ্যক আলেম বঞ্চিত করে দিয়েছে। আমিন কখন আমিন বলবে ইমাম সাহেব আমরা জানি না, তাই ভাই ভাই কোন বলা পায় আশ্চর্য বাবা রায় না। মেনে নিতে হবে কাকে? আল্লাহর রাসূলকে মেনে নিতে হবে না, না ইমাম সাহেবকে মেনে নেব। তাহলে আমাদের বক্তব্য যারা এখানে উপস্থিত স্মরণ রাখতে হবে। আর আমার নাম ভাড়াছি, আমি হাফেজ কারি মাওলানা মুফতি। বাপরে বাপ কি সমস্যা! এদের নাম শুনলে টাইটেল দিকে বলে নাও দেখা যায় ওই হাদিসটা পায়া। আমি আর একটু কথা বলবো। হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তি দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন জানেন? আমি আজকে বাড়ি করলাম, একটা মসজিদটা করার পরে আমি কিছু মানুষকে দেখাইলাম, তিন ব্যক্তি তাই 4 মিনিট টাইম কিন্তু সম্পূর্ণ কবার সময় থাকে না। যাই হোক তিন ব্যক্তির দ্বারা মসজিদে জাহান্নাম উদ্বোধন করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে তিন ব্যক্তি কারা? আল্লাহর রাসূল বললেন আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি হলো আলেম হাফেজ কারি, যারা মুফতি মাহাদের নাম কেনার জন্য টাইটেল যখন সভা হয় অমুক অমুক দিয়ে হাজি টাইটেল দিয়ে হাম করে ফাঁকি দিতে নাম বলতে 2 মিনিট লাগে। আর এক শ্রেণীর লোক হলো দানকারী, আর এক শ্রেণীর লোক হলো জিহাদকারী। তাহলে 3 শ্রেণী জাহান্নামী করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী ওই আলেম হাফেজ কারি না হলে আমরা তো এলেম শিখবো কিভাবে? কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু শোনো তারা শুধু নাম কেনার উদ্দেশ্যে এলেম অর্জন করছে, আর টাকা উপার্জন করার জন্য হালাল হারাম কিছু বোঝে না। আছে না? তাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ।